তো ভালোই সকাল। তো হাজব্যান্ড দেখো বাজার থেকে নিয়ে এসেছে মাছ। তো এটা হচ্ছে নদীয়ারি মাছ। আর তোমরা নদীয়ারি মাছ কে কে চেনো? এই মাছটা কিন্তু বর্ষার মধ্যেই বেশি ভালো পাওয়া যায়, মানে এগুলো স্রোতের জলে বেশি ভালো হয়। তো এই মাছগুলো এখন কেটে নিব। তো মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। আর নদীয়ারি মাছ কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো এর জন্য আমি আবার স্পেশাল করে ডাঁটা আনিয়েছিলাম বাজার থেকে। তো ডাঁটা দিয়ে করব আজকে নদীয়ারি মাছের ঝোল। ডাঁটা দিয়েছিলাম, সাথে ঝিঙে আর দিয়েছিলাম আলু। এই দিয়েই করেছিলাম আজকে মাছের ঝোলটা। তো এখন না মোটামুটি 9টার মতো বাজে। তো আজকে আর কি একটু ব্যস্তই আছি। সকাল সকাল রান্না সেরে নিয়ে যাব ব্যাংকে। তো এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত। তো আর এই যে দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি। তো মাছের ঝোলটাতে নামানোর আগে দিয়েছিলাম ধনেপাতা আর ভাজা জিরের গুঁড়ো। তো আমার এইভাবে না তাজা মাছের ঝোল খেতে ভালো লাগে। আর সেদিন যে হাটে গেছিলাম, সেই হাটের থেকে নিয়ে এসেছি এই যে দেখো মূলা শাক। তো ওই মূলা শাকটা না একটু একটু হলুদ হয়ে গেছিলো। তো বেছে টেছে এটুকু বের হয়েছে। তো ইচ্ছে ছিল যে ডালের বড়ি দিয়ে শাক ভাজা করব। কিন্তু এইটুক শাক যদি রান্না করি না একদম একটুখানি হয়ে যাবে। তো তার জন্য এই যে মূলা শাকের ঝোল করব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর এই যে দেখো এখন দিয়ে দিলাম এই যে শাকটা। তো মূলা শাকের ঝোল তো বললামই তোমাদের ভালো লাগে খেতে। আর দিব হচ্ছে ডালের বড়ি। তো আমার কাছে না মানে যেটা কালাই ডালের বড়ি হয় সেটা ছিল না। তো এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে শ্রাবণী মেলায় গেছিলাম। তো সেই মেলার থেকে নিয়ে এসেছিলাম দু রকমের ছোট ছোট ডালের বড়ি। একটা ছিল পোস্ত বড়ি আর একটা ছিল হচ্ছে মুসুর ডালের বড়ি। তো যাই হোক এখন কি করব, সেই মুসুর ডালের বড়ি দিয়েই আজকে করে নিব শাকের ঝোল। তো আমি এই প্রথম আর কি মুসুর ডালের বড়ি দিয়ে কোনো আর কি শাকের ঝোল করছি। তো আর এই যে দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে এখন ফোড়নের মধ্যে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো শাকের ঝোলটা কিন্তু না খেতে ভালো হয়েছিল। আর নামানোর আগে দিয়েছিলাম ধনেপাতা। তো এই তো রান্না বান্না করে স্নান পুজো করে নিয়েছি। দেখো একসাথে অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরিয়েছিলাম। তো এখন মোটামুটি ওই 11:30টার মতো বাজে। তো এই যে দেখো এখন স্নান পুজো সেরে নিয়ে বের হয়ে গেলাম। আর আজকে ব্যাংকে মানে ভিড়ও ছিল অনেক। মানে এই যে দেখো বাড়ি চলে এসেছি, এখন 3টে বাজে। এতটা সময় লেগেছে না এসে আর কি খাওয়া দাওয়া করে, মানে পুরো আমার শরীরটাই ছেড়ে দিয়েছিল। তো এই যে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম। তো এগুলো এখন সব উঠিয়ে নিচ্ছি। আর আজকে সেইভাবে আর কিছুই শ্যুট করতে পারিনি। তো এই তো জামা কাপড় তুলে তারপরে আর কি কতক্ষণে আর কি বডিটা ফেলবো বিছানায়। তো একটু না শুলে একদম ভালো লাগতো না। তার জন্য এই জামা কাপড় তুলে টুলে নিয়ে একটু শুয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।